আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে হ্যামস্টার কম্বাট থেকে বেশ কিছু আপডেট দিতে যাচ্ছি। আপনারা যে আপডেটগুলো ফলো করলে এখান থেকে এয়ারড্রপ পাবেন, তার মধ্যে ধরতে পারেন 3-4টা কন্ডিশন আছে, যেই কন্ডিশনগুলো আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু হয়তোবা তারা কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই, কিন্তু আমার ধারণা থেকে আমি আপনাদের বলে দেবো এই কাজগুলো করলে আপনি 100% এখান থেকে এয়ারড্রপ পাবেন। তবে তার আগে আমি এখানে তাদের অফিসিয়াল একটা পোস্ট করছে তাদের টুইটার পেজে, এখানে এই পোস্টে তারা কি বলছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই টোকেনটা কখন লিস্টিং হবে, কখন এয়ারড্রপ পাবেন এবং কত পার্সেন্ট এয়ারড্রপ দিবে আপনাদের, এ টু জেড কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল এই আপডেটে তারা কি বলছে দেখেন। এখানে তারা যেই কথাটা বলতেছে, 1 নম্বর আর্টিকেলে তারা যেটা বলছে, উই ফাইনালি টু বিলিভ দ্যাট ইজ প্লেয়ার কন্ট্রিবিউটস টু আওয়ার শেয়ার্ড সাকসেস টু রিফ্লেক্ট দিস উই হ্যাভ অ্যালোকেটেড টু ওপেন 60% টু দ্য টোটাল টোকেন সাপ্লাই অফ কমিউনিটি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ তাদের যে টোটাল যে টোকেন সাপ্লাই থাকবে, ধরেন যে সাপোজ 100 বিলিয়ন আছে বা 100 মিলিয়ন আছে, যেটা থাকুক না কেন, তার মধ্যে 60 মিলিয়ন আপনাদের কিন্তু এয়ারড্রপ হিসেবে দেবে। অর্থাৎ যত সাপ্লাই থাকবে সেই সাপ্লাই 60% আমাদের মতো নর্মাল ইউজার যারা আছে, যারা কাজ করতেছে, তাদেরকে কিন্তু এয়ারড্রপ দেবে। ঠিক আছে, এবং এখানে তারা 2 নম্বরে যেটা বলছে, উই উইল সুন পাবলিশ এ কম্প্রেশন টুকোনমিক্স ব্রেকডাউন দ্যাট কভার্স দ্য আপকামিং সেকেন্ড সেশন অফ দ্য গেম। অর্থাৎ গেমটার সেকেন্ড সেশনে তারা কিন্তু তাদের টুকোনমিক্সটা রিলিজ করবে। এখনও কিন্তু তাদের ক্লিয়ার কোনো টুকোনমিক্স দেয় নাই, যে এরকম আপনার হতে পারে তারা তাদের টিমের জন্য কত পার্সেন্ট রাখছে, তারপর এক্সচেঞ্জ বাবদ কত পার্সেন্ট রাখছে, আর অন্যান্য বিষয়ে কত পার্সেন্ট এয়ারড্রপ রাখছে, সেগুলো কিন্তু তারা এখনও রিলিজ করে নাই। ওনলি শুধুমাত্র যারা আমাদের মতো ইউজার তারা কিন্তু 60% টোকেন পাবে, সেটা কিন্তু তারা অ্যাডভান্স এখানে বলে দিছে। ঠিক আছে, 3 নম্বর যেটা বলতেছে, দ্য হ্যামস্টার টোকেন এয়ারড্রপ ইজ টেকনিক্যালি কমপ্লেক্স আন্ডারটেকিং unprecedented in the blockchain world. We are not setting specific dates for one simple reason: it is impossible to predict the exact timeline for implementing this solution. অর্থাৎ তারা এখানে ক্লিয়ার করতেছে যেই কথাটা, আমরা কখন এয়ারড্রপ দেবো, কখন টোকেনটা লিস্ট করব, এটার কিন্তু তারা পূর্বে কোনো ডেট দেয় নাই, বা এখনও তারা স্পেসিফিক কোনো ডেট আমাদের মধ্যে দেয় নাই। এটার কারণ হচ্ছে অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে তাদের, যার কারণে কিন্তু তারা স্পেসিফিক কোনো ডেট এখন পর্যন্ত রিলিজ করে নাই বা তাদের কোনো সোশ্যাল মিডিয়াতে দেয় নাই। হাউএভার উই অ্যাসিওর ইউ দ্যাট we are working timelines and collaboration with the TON ecosystem to ensure a smooth and seamless airdrop for all user. তারা এখানে বলতেছে তারা স্মুথলি ভাবে কঠোর পরিশ্রম করতেছে টোন ব্লকচেন ইকোসিস্টেমের সাথে, যাতে আমাদের সব ইউজারকে তারা এখানে স্মুথলি সহজভাবে এয়ারড্রপটা নিশ্চিত করতে পারে, সব ইউজারকে এয়ারড্রপ দিতে পারে, সেই বিষয়ে তারা টোন ইকোসিস্টেমের উপর কাজ করতেছে, কারণ এই টোকেনটা কিন্তু টোন ইকোসিস্টেমের উপরে আসবে। ঠিক আছে, উই ভ্যালু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ অ্যান্ড টু ডেভেলপ অ্যাপ্রিসিয়েট ইউর ফার্স্ট। মানে বলতেছে যে সর্বোপরি এখানে যারা কাজ করতেছে তাদের প্রায়োরিটি আগে, এবং তারা এখান থেকে অবশ্যই একটা মূল্য পাবে। ঠিক আছে, টুগেদার উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান ইনক্রেডিবল স্টোরি অ্যান্ড বাইল্ড ওয়ান দ্য ফাস্টেস্ট গ্রোয়িং প্রজেক্ট ইন ইন্টারনেট হিস্টোরি, বাট দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এই এক্সাইটিং অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডস আস অ্যাট দ্য ইন্টারসেকশন অফ এন্টারটেইনমেন্ট, এডুকেশন অ্যান্ড Web3 নিচে দিয়ে মানে বলছে আর কি Web3 প্রজেক্ট হ্যান এগুলো বিষয়ে। উই উইল বি ওয়ার্পিং আপ দ্য ফার্স্ট সেশন শুন। অর্থাৎ এখানে হ্যামস্টার থেকে 2টা বা 3টা সেশন হতে পারে, বাট তারা এখানে ক্লিয়ার করতেছে ফার্স্ট সেশন এয়ারড্রপটা তাদের খুব দ্রুতই ফার্স্ট সেশনটা শেষ হবে, এবং তারপরে কিন্তু তাদের সেকেন্ড সেশনটা আসবে। ঠিক আছে, সো মেক শিওর টু টেক অ্যাডভান্টেজ অফ অ্যানি কার্ড অর কয়েডস, মানে যেই কার্ডগুলো বা কয়েডসগুলো থাকবে সেগুলো কমপ্লিট করে আপনার যে অ্যাডভান্স যে সুযোগটা সেগুলো লুফে নিন। তাদের ফার্স্ট সেশনটা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু শেষ হতে যাচ্ছে। ঠিক আছে, এখানে মেন বিষয় হচ্ছে তারা এয়ারড্রপটা কখন দেবে এবং তাদের এয়ারড্রপের কত পার্সেন্ট আমাদের এয়ারড্রপ দেবে সেটা কিন্তু ক্লিয়ার করছে। 60% আমরা এয়ারড্রপ পাবো, এবং তাদের রোড ম্যাপে কী বলছে এবং রোড ম্যাপের অবস্থান কী এবং আপনারা কী কী কাজগুলো করলে এখান থেকে এয়ারড্রপ পাবেন সেটা কিন্তু আমি এখন দেখা দেবো। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমি চলে যাব তাদের সরাসরি টেলিগ্রাম গ্রুপে।
আচ্ছা, আমি সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসি। আসার পরে তারা এখানে কিন্তু সেম কথাগুলো এখানে বলছে, সেম পোস্টটা এখানে করছে। এবং এখান থেকে আমরা ইম্পর্টেন্টলি যেটা দেখবো সেটা হচ্ছে রোড ম্যাপটা দেখবো। তারা কিন্তু অলরেডি হোয়াইট পেপারটাও লঞ্চ করছে, রোড ম্যাপটাও লঞ্চ করছে, ঠিক আছে। জাস্ট আমি এই ওয়েবসাইটে ক্লিক করে তারা রোড ম্যাপে কী বলছে সেটা আমরা দেখবো। কখনই অ্যাডপ্ট দেবে, কখন টোকেনটা লিস্ট করবে, সেগুলো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আমি সরাসরি তাদের রোড ম্যাপে আসি। তারা দেখেন মার্চ 2024 সালে কী কী কাজগুলো কমপ্লিট করছে সেটা কিন্তু এখানে বলছে। এপ্রিল 2024 সালে তারা কী কী কমপ্লিট করছে, যেমন রেফারেল সিস্টেম, LBL রেটিংস, ডেইলি রিওয়ার্ডস, এগুলো কমপ্লিট করছে। মে 2024-এ কী কী করছে, স্পেশাল কার্ড, ডেইলি কম্বো, পার্টনার ব্লকচেন অ্যানাউন্সমেন্ট, এগুলো কিন্তু তারা মার্চে 2024-এ কমপ্লিট করছে। জুনে যেগুলো করছে সেগুলো হচ্ছে ওয়ানচেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ওয়ালেট ইন গেম, অর্থাৎ আপনার হ্যামস্টার যে গেমটা আছে ওটার ভিতরে কিন্তু ওয়ালেট কানেক্ট সিস্টেম আনছে। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন Web3 ফ্রি লিস্টিং কয়েন্স, অর্থাৎ জুনে কিন্তু তারা এই টোকেনটা হামস্টারের যে টোকেন সেটা কিন্তু তারা বিভিন্ন এক্সচেঞ্জে প্রি মার্কেটিংয়ে অলরেডি কিন্তু তারা লিস্টিং করে ফেলেছে, সেটা কথা বলতেছে জুনের ভিতরে। এখন জুলাই 2024-এর ভিতরে কী কী করছে এখানে কিন্তু তারা ক্লিয়ার করে বলে দিছে। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আপকামিং যেটা সেগুলো কিন্তু এখনও আসে নাই, এটা হচ্ছে আগস্ট মাসের ভিতরে এগুলো কিন্তু ধীরে ধীরে আসবে। তার মধ্যে হচ্ছে একটা অ্যাচিভমেন্টস যেটা কিন্তু অলরেডি চলে আসছে, আমি দেখাবো একটু পরই অ্যাচিভমেন্টটা। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইমপ্লিমেন্ট, তারপর আসবে ইমপ্লিমেন্ট। আর অ্যাচিভমেন্টটা যে চলে আসছে সেটা কিন্তু এই দেখেন এখানে কিন্তু এই বাটনটা সবুজ হয়েছে, তার মানে অ্যাচিভমেন্ট চলে আসছে, সেটা আমি দেখাবো। তারপর হচ্ছে লার্জেস্ট ইয়ারড্রপ, মানে সবচেয়ে বড় যে একটা ইয়ারড্রপ, এটা কখন দেবে হ্যান ত্যান। ইয়ারড্রপ টাস্ক আসবে, ইয়ারড্রপ বিষয়ে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ, তারপর তারা গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ করবে টিজি অ্যান্ড ইয়ারড্রপ, অর্থাৎ এই আপকামিং এই 5টা সেশনের পরে কিন্তু এই টোকেনটা লিস্টিং করবে। একটা হচ্ছে অ্যাচিভমেন্ট, 2 নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টিং, 3 নম্বর হচ্ছে ইয়ারড্রপ টাস্ক, 4 নম্বর হচ্ছে গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ। মানে এই 4টা কাজ টোটালি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনার চলে আসবে টিজি অ্যান্ড ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ লিস্টিং করবে, আমাদের ইয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করে দেবে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমাদের আরও অপেক্ষা করতে হবে এই কাজগুলোর ভিতরে, যেহেতু এইটা শুধু কমপ্লিট হয়েছে, তারপর আরও 3টা কাজ আছে, এই 3টা কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা ইয়ারড্রপ এবং টোকেনটা কখন লিস্টিং হবে আর কিন্তু স্পেসিফিক ডেট তারা এখনও অ্যানাউন্সমেন্ট করে নাই, এর জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এগুলো করার পরে স্টেপ বাই স্টেপ এটাও কিন্তু চলে আসবে। আশা করি আপনারা লিস্টিং এবং ইয়ারড্রপ বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়ে গেলেন। এখন মেন কথা হচ্ছে যে আপনারা হামস্টার টেলিগ্রাম বোর্ডে চলে আসবেন। আসার পরে আপনারা কি কি কাজগুলো কমপ্লিট করলে এখান থেকে 100% ইয়ারড্রপ পাবেন বলে আমি আশা করি। তার ভিতরে হচ্ছে দেখেন আপনারা এই কাজগুলো ভিতরে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে যে প্রফিট পার আওয়ার। ভাই এইটা আপনারা যত পারেন 2 মিলিয়ন 3 মিলিয়ন, ঠিক আছে, অন্ততপক্ষে 2 মিলিয়ন করে রাখবেন আপনার সেফটির জন্য, ঠিক আছে। যেমন আমার কিন্তু প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি, আমি কিন্তু এটা শীঘ্রই 2.5 মিলিয়ন 3 মিলিয়ন করব, ঠিক আছে, যাইতে এখান থেকে আমি 100% ইয়ারড্রপ পাই। কারণ এই প্রফিট পার আওয়ার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ইয়ারড্রপ দিবে। এবং শুধু এটা নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ ম্যাক্সিমাম ইয়ারড্রপ কিন্তু বিভিন্ন কন্ডিশন জুড়ে দেয়, সেই কারণে আমাদের সব কাজই কমপ্লিট করতে হবে। এর আগে আমি একটা পোস্ট করছিলাম, যে পোস্টে তারা বলছিল যে এত গেম খেলতে হবে না, এখানে এত কিছু করতে হবে না, আপনাদের সবাইকে তারা ইয়ারড্রপ দিবে। বাট এটা কিন্তু তারা বলছে, তারা যে আবার কথা ঘুরাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই কারণে আমাদের সব প্রস্তুতি নিয়ে রাখবে, যাতে তারা কোনো মত পাল্টায়, তারপরে যেন আমরা ইয়ারড্রপ খুব ইজিলি এখান থেকে পাই। সেজন্য আমাদের কি করতে হবে দেখেন, এখানে ডেইলি রিওয়ার্ড এটা তো অবশ্যই কমপ্লিট করবেন। ডেইলি রিওয়ার্ড হচ্ছে এখানে ক্লিক করলে আপনার যে ডেইলি যে টাস্কগুলো সেগুলো কমপ্লিট করতে পারবেন। যেমন হচ্ছে হাউ টু রিড ট্রেডিং বোর্ডস, মানে এখানে ক্লিক করলে তাদের ইউটিউব চ্যানেলে ব্যাক করলে 1 ঘন্টা পরে কিন্তু এখান থেকে রেওয়ার্ডগুলো কমপ্লিট করতে পারবেন। এইগুলো আর কি, এইগুলোর কথা বলছে। এবং ডেইলি রেওয়ার্ড যেটা এটা প্রত্যেকদিন ক্লেম করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যেমন ডেইলি চিপার কোড, এগুলো প্রত্যেকদিন কাজ করবেন। ডেইলি কম্বো এগুলো প্রত্যেকদিন কাজ করবেন, কারণ এটা মিস করবেন না, কারণ প্রত্যেকদিন ডেইলি কম্বোটা কমপ্লিট করলে এখান থেকে আপনি 5 মিলিয়ন রেওয়ার্ড কিন্তু পাবেন। তারপরে মিনি গেম, এটা ইম্পর্টেন্ট, আপনারা প্রত্যেকেই করবেন। তারা কিন্তু বলছে এটা না করলেও আপনারা পাবেন, এত গেম না খেললেও। তারপরে আপনি এই প্রত্যেক দিনে মিনি গেমটা করবেন, কারণ এইটা বিষয়ে কিন্তু প্রত্যেক দিন একটা শর্ট ভিডিও আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় কীভাবে মিনি গেমটা কমপ্লিট করবেন। এটা কমপ্লিট করলে কি পাবেন আপনারা কিন্তু এই প্রত্যেক দিনে এখানে কে দেবে একটা করে,
যেমন আমি 5 দিন কমপ্লিট করছে 5টা কে দিছে, ঠিক আছে। সো প্রত্যেক দিন মিনি গেমটাও আপনারা কমপ্লিট করবেন। তার মধ্যে হচ্ছে ডেলি রিওয়ার্ড, ডেলি চিপার, ডেলি কম্বো আর মিনি গেম, এই 4টা কমপ্লিট করবেন এবং একই সাথে এখানে আপনারা প্রফিট পাওয়ার আওয়ারটা বাড়াবেন। কীভাবে বাড়াবেন? একদম কিন্তু ইজি ভাই, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে প্রত্যেক দিন যেমন হ্যামস্টারের যে ডেলি কম্বোগুলো আছে এগুলো কমপ্লিট করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা কাটার জন্য নির্দিষ্ট পরিমাণে একটা রেওয়ার্ড কেটে নেয়। এই ক্ষেত্রে কিন্তু আপনার ডেলি প্রফিট পাওয়ার আওয়ারটা বেড়ে যায়। এছাড়াও আপনি সবচেয়ে সহজে বাড়াতে গেলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে আপনার দেখেন এই কার্ডগুলো সবচেয়ে এই যে এই কার্ডগুলো, ঠিক আছে, নিচে যেই কার্ডগুলো দেখতেছেন এই যে এখানে ক্লিক করবেন, আপনি লিগালে ক্লিক করবেন, ঠিক আছে। লিগালে ক্লিক করে নিচে দেখে অনেক কার্ড পাবেন, এই যেমন হচ্ছে লাইসেন্স ফিলিপাইন্স, লাইসেন্স তুর্কি। যেমন এটা যদি আপনি করেন, এই কার্ডটা যদি আপনি ভাঙান, আপনার 1 মিলিয়ন রেওয়ার্ড কেটে নেবে, কিন্তু আপনি 35,000 কিন্তু প্রফিট পার আওয়ার আপনার বাড়বে, ঠিক আছে। এইগুলো সবচেয়ে বেশি বাড়ে। আর অন্য যে ইগুলো আছে এখানে যেগুলো আছে সবগুলো করবেন, আপনার প্রফিট পার আওয়ারটা দ্রুত বাড়বে। কিন্তু অন্য যে টাস্কগুলো আছে এগুলোতে করলে ভাই আপনার রেওয়ার্ড বেশি কাটবে, কিন্তু প্রফিট পার আওয়ারটা আপনার অল্প পরিমাণে বাড়বে, ঠিক আছে। এটা কিন্তু একটা চান্স, এটা করতে পারেন। আরও এই কাজগুলো করবেন। আরও সবচেয়ে একটা ইম্পর্টেন্ট নতুন নিউ আপডেট আসছে, সেটা হচ্ছে যে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখেন নতুন কিন্তু এই কার্ডগুলো অ্যাচিভমেন্টটা কিন্তু নতুন আসছে, ঠিক আছে। এই ফিউচারসটা এখানে এইগুলো অ্যাচিভমেন্টটা কীভাবে করবেন আমি এটা না ঘাটাঘাটি করি নাই, তারপর যতটুকু বুঝতে পারলাম এখানে করার জন্য। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করার পর এখানে আসলো যে আরসি ইজ এ স্কেলড আর্চার, নো ফর দিস প্রিসন অ্যান্ড ক্লেম ডেমো, always crying his trusted bow he his targets with unparalleled accuracy and grace। মানে এখানে এই বিষয়টা অ্যাচিভমেন্ট বিষয়ের কথা বলছে, ঠিক আছে। সো আপনারা চাইলে এগুলো কিন্তু করতে পারেন, আনলক করতে পারেন। এবং এইটা বিষয়ে আমি ডিটেলস একটা আপডেট দেবো, টেনশনে কিছু নাই, ঠিক আছে। যেমন আনলকে যদি আমি ক্লিক করি আমার কিন্তু 1 মিলিয়ন রেওয়ার্ড কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে এটা কিন্তু আমার থেকে এটা কিন্তু আনলক হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমার সরাসরি পারচেস করা হয়ে গেল, ঠিক আছে। এভাবে কিছু পারচেস করবেন এবং এটা দেখ কী হবে বিস্তারিত পরবর্তীতে আর একটা আপডেটে আপনাদের ক্লিয়ার ধারণা আমি দিয়ে দেবো। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এবং এখন যদি আমি এখানে ক্লিক করি এটা কিন্তু এই যেখানে শো করতেছে, দেখছেন এই স্ক্রিনে যেটা আমি আনলক করলাম সেটা কিন্তু আপনার স্ক্রিনে শো করতেছে। হয়তো বা এটা ধারাও পরবর্তীতে কোনো কন্ডিশন যদি থাকে তাহলে এটা যদি করে রাখেন তাহলে এয়ারড্রপের জন্য আপনার সবচেয়ে ভালো একটা প্লাস পয়েন্ট হবে। এবং এখানে যদি সি ওয়ালে ক্লিক করেন এখানে কিন্তু আপনার সব কার্ডগুলো দেখতে পারেন, অ্যাচিভমেন্ট কী কী অ্যাচিভমেন্ট করছেন, আপগ্রেড কার্ডস, যেমন আপনি কিন্তু এগুলো আপগ্রেড করতে পারবেন, ঠিক আছে। যতটুকু পারেন আপগ্রেড করে নেবেন এবং বিস্তারিত ডিটেলস এটা নিয়ে আরও আলোচনা করা হবে। এবং 200 কার্ডের কথা বলতেছে, টোটালি মেবি এখানে 200 কার্ড আছে। এই দেখেন এখানে টোটাল 200 কার্ডের কথা বলতেছে। আপগ্রেড কার্ড চাইলে এগুলো কিন্তু আপনারা আপগ্রেড করতে পারেন। এক একটা কার্ড আপগ্রেডের জন্য এখান থেকে কিন্তু 200 কাটবে। যেমন ক্লোজ করে দিলাম, যেটা যেটা আপগ্রেড করতে পারবেন সেটা আপগ্রেড করে নেবেন, ঠিক আছে। সো এই ছিল হ্যামস্টার কমব্যাট, এই প্রজেক্টটা নিয়ে ডিটেলস ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে আপনাদের মাঝে। আর অবশ্যই ভাই এটা নিয়ে ইন ফিউচার আরও ভিডিও আসবে, আরও আপডেট আসবে। যে কোনো প্রজেক্টের ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট ফলো না করলে কিন্তু পেমেন্ট পাবেন না, অবশ্যই আপনাকে আপডেট ফলো করতে হবে। সো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন ভালো ভালো প্রজেক্টে জয়েন হওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।